চট্টগ্রাম জেলার যে জেলা গোয়েন্দা শাখা ডিবি একটা ভালো উদ্যোগ নিয়েছে যে আমাদের এই জেলায় যে বিভিন্ন থানায় যে জিডিগুলো হয়, বিশেষ করে মোবাইল হারানো, মোবাইল চুরি হয়ে যাওয়া বা ছিনতাই হওয়া, এই ধরনের মোবাইলগুলোর যে বিভিন্ন সময় জিডি হয়েছে, এই মোবাইলগুলোর উদ্ধারের জন্য যে তৎপরতা, বিশেষ করে গত 1 বছর বা 1.5 বছর, ইভেন 2 বছরের পুরানো মোবাইল এই যে হারাই গেছে বা চুরি হয়েছে বা ছিনতাই হয়েছে, এই মোবাইলগুলোর কিন্তু এই জিডিগুলো নিয়ে আমরা কাজ করেছি। এই ডিবির কয়েকটা টিম কাজ করেছে, কাজ করে এই মোটামুটি আজকে প্রায় 101 জনকে আমরা তাদের যে হারানো মোবাইল বা ছিনতাইকৃত মোবাইল এগুলো কিন্তু আমরা তাদের এই প্রকৃত মালিকের কাছে আমরা ফেরত দিচ্ছি। তো এই যে কার্যক্রমটা, এটা কিন্তু আসলে সহজ না, এটা অনেক পরিশ্রম দিতে হয়েছে, অনেক লেগে থাকতে হয়েছে। তো আমাদের যারা টিমে যারা কাজ করছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যে তারা এই কাজগুলো করেছে, এবং এটা আমরা রেগুলার বেসিস প্রতি মাসে আমরা এটা করতে চাই যে জিডিগুলো হচ্ছে বিভিন্ন থানায়, ইভেন মামলাও যদি থাকে, মামলা হওয়া যেগুলো হয়তো বা ডাকাতি হয়েছে, চুরি বা ছিনতাই হয়েছে, এই মামলাগুলো নিয়ে আমরা কাজ করে এই মোবাইলগুলো আমরা প্রকৃত মালিককে ফেরত দিচ্ছি। এটা হয়তো বা ছোটো একটা মোবাইল কিছুই না, কিন্তু একটা মালিক বা যার হারাইছে বা যার এটা ছিনতাই হয়েছিল, চুরি হয়েছিল, সে যখন ফেরত পাবে তার এটা যে আনন্দ, যে তৃপ্তি, এটা একটু অন্যরকমের। আমরা ওইটা মাথায় রেখেই আমাদের হয়তোবা অনেক বড় বড় কাজের দিকে আমরা হয়তোবা নজর বেশি রাখি, কিন্তু পাশাপাশি আমরা এটাও দেখতে চাই যে আমাদের বাংলাদেশের এই প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে, তার মধ্যে এই যে মোবাইল হারানো, চুরি হওয়া বা ছিনতাই হওয়ার ঘটনাটা একেবারে অহরহ ঘটতেছে, এবং মানুষের প্রতিদিনই প্রায় এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো এই ধরনের ঘটনা যা ঘটার পরে এই মোবাইলটা যেন তার প্রকৃত মালিক যেন ফেরত পায়, সেটার জন্য আমরা এই চট্টগ্রাম জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছি, এবং প্রতি মাসে আমরা ইনশাল্লাহ আমরা যে যতটুকু আমাদের সামর্থ্য আছে, আমাদের যে প্রযুক্তির যে সাপোর্ট আছে, এটা দিয়ে আমরা কাজ করব, এবং কাজ করে এই মোবাইলগুলো উদ্ধার করে আমরা প্রকৃত মালিককে ফেরত দেবো।